বৃহস্পতিবার অর্থাৎ আজ গণতন্ত্র নিয়ে মোদী সরকারকে তোপ কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের। তিনি জানান, মোদী সরকার গণতন্ত্র নিয়ে অনেক কথা বলে, কিন্তু তারা যা বলে তা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় না। তিনি আরো জানান, পুরনো ট্রেনে নতুন ইঞ্জিন লাগানো এবং তারপর দীর্ঘ ভাষণের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেনি তারা। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, ট্রেন চালু করার জন্য আপনার কি প্রয়োজন তার জন্য স্থানীয় সাংসদ রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সংসদ অধিবেশনের শেষ দিনে আদানি ইস্যুতে বিরোধী দলগুলির সাথে তেরঙ্গা মিছিল করার পরে এক সাংবাদিক সম্মেলন করেছিলেন। এই সময় তিনি বলেন, মোদী সরকার গণতন্ত্রের কথা অনেক বলে, কিন্তু বাস্তবে গণতন্ত্রকে গুরুত্ব দেয় না। কংগ্রেস সভাপতি খড়গে বলেন, আমরা জানতে চাই কিভাবে মাত্র 2.5 বছরে আদানির সম্পত্তি 12 লক্ষ কোটি টাকা হয়ে গেল। তিনি বলেন, মাত্র 12 মিনিটে 50 লাখ কোটি টাকার বাজেট কিভাবে পাস হলো সংসদে। मोदी सरकार डेमोक्रेसी के बारे में तो बहुत बातें कहती है, लेकिन जो कहती है उसके तहत चलती नहीं। और आपको एक ही उदाहरण बताऊं, 50 लाख करोड़ का बजट केवल 12 मिनट में पास किया गया। और वो हमेशा कहते गए कि अपोजिशन पार्टी को इंटरेस्ट नहीं है, वो डिस्टर्ब, लेकिन डिस्टर्बेंस तो रूलिंग पार्टी से हुआ। বিরোধীদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খড়গে বলেন, আমরা সবসময় তাদের এসব প্রশ্ন করি, কিন্তু যখনই আমরা কথা বলতে উঠি কিংবা নোটিশ দিই অথবা দাবি জানাই, তখনই তারা আমাদের কথা বলতে দেয়নি। আমি 50 থেকে 52 বছর ধরে রাজনীতির কাজ করে আসছি, এমন সময় আমরা আগে কখনো দেখিনি। और जब कभी हम बोलने के लिए उठते थे और हम नोटिस देते थे, नोटिस की चर्चा की मांग जब करते थे, तब वो हमको बोलने नहीं देते थे। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন, কেন সরকার এত কিছু দিচ্ছে শুধুমাত্র একজন পুঁজিপতিকে? আপনি তাদের বিমানবন্দর থেকে শুরু করে সড়ক, বন্দর, রেল দিয়েছেন, আর এতেই বোঝা যায় সরকার কেন একজনকে ধনী করতে চায়। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী নেতারা আজ সংসদ অধিবেশনের শেষ দিনে বিজয় চক পর্যন্ত তেরঙ্গা মিছিল করেছে। কংগ্রেস দল টুইট করেছে যে মোদী সরকার আদানি কেলেঙ্কারি নিয়ে জেপিসি গঠন করতে চায় না, তবে আমরা এই দাবি সংসদ থেকে বিজয় চক পর্যন্ত তেরঙ্গা মিছিল করেছি। কংগ্রেস জানিয়েছে, এই পদযাত্রায় কংগ্রেস সভাপতি সহ প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।